হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টারডাস্ট অ্যারো। আজকে আমরা দেখে নেব যে জুন মাসে আর যে কটা দিন বাকি আছে, মানে দ্য সেকেন্ড হাফ অফ জুন, তোমার কেরিয়ারে কি আসতে চলেছে, হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ ইন ইউর কেরিয়ার। ওকে, লেটস গেট স্টার্টেড। রিডিং জেনারেল হবে, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যার সাথে রেজোনেট করবে প্লিজ টেক ইট, যদি রেজোনেট না করে জোর করে নিজের সিচুয়েশানে ফিট ইন করো না। ওকে, এখানে যে সিচুয়েশনটা দেখাচ্ছে যে তোমার কেরিয়ারে একটা জাস্টিসের প্রবলেম ছিল হয়তো, মানে তুমি যতটা এফোর্ট দিচ্ছিলে সেই এফোর্টটা সেই অনুযায়ী তুমি রেজাল্ট পাচ্ছিলে না, বা যতটা তুমি একটা সিচুয়েশানে যতটা তুমি হার্ডওয়ার্ক করছিলে সেই অনুযায়ী রিকগনিশন পাচ্ছিলে না। বাট প্রেজেন্ট সিচুয়েশানটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং প্রেজেন্ট সিচুয়েশানে দেখা যাচ্ছে যে তোমার যে উইশ ছিল তোমার কেরিয়ার নিয়ে, সেটা কিন্তু আস্তে আস্তে ফুলফিলমেন্টের দিকে যাচ্ছে। হয়তো তুমি এই মুহূর্তেও সেটা বুঝতে পারছো না, বাট ভেতর ভেতর একটা সিচুয়েশান তৈরি হচ্ছে, সেখানে এক্স্যাক্টলি তুমি যেটা চাইতে তোমার কেরিয়ারে সেটা হতে চলেছে। আর এই নতুন যে প্রোগ্রেসটা হবে তোমার লাইফে, তোমার কেরিয়ারে, সেটা কিন্তু তোমার জীবনে প্রচুর নাম, যশ এবং অর্থ এনে দেবে, এবং ইউল বি ভেরি হ্যাপি, ইউনো। আচ্ছা, একটা গাইডেন্স দেখে নিই। তোমার আগের যে ডিসঅ্যাপয়েন্টমেন্টগুলো ছিল কেরিয়ার নিয়ে, সেটাকে ক্যারি ফরওয়ার্ড করো না, সেটাকে নিয়ে বেশি ব্রুট করতে গিয়ে তুমি প্রেজেন্ট যে অপরচুনিটিটা পাচ্ছ, বা প্রেজেন্ট যে ভালো সময়টা তোমার আসতে চলেছে, সেটাকে নষ্ট করো না। তুমি হয়তো ওই আগের খারাপগুলো, বা কতটা এফোর্ট দিয়েছো সেই অনুযায়ী রেজাল্ট পাওনি, কেন তোমার সাথে এটা হলো, কেন তোমার সাথে জাস্টিস হলো না, এই নিয়ে ভেবে ভেবে তোমার সামনের যে ভালো জিনিসটা সেটা তুমি হয়তো দেখতে পাচ্ছ না। বাট তোমার গাইডেন্স এটা যে যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও, তোমার জন্য ভালো সময় আসতে চলেছে। ট্রাই টু কনসেন্ট্রেট অন দ্যাট, ডু ইউর বেস্ট, অ্যান্ড গড উইল ডু দ্য রেস্ট। ওকে, টেক কেয়ার।